সুবহানাহু ওয়া তাআলা বলেছেন as-sabru sawabuhul জান্নাহ। ওই বান্দা যেন দুনিয়াতে সবর করে, আর এই দুনিয়াতে ওই বান্দা যদি সবর করতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারীর জন্য রেখেছি জান্নাত। এজন্য বান্দা যেন মন খারাপ না করে, বান্দা যেন রাগান্বিত হয়ে দুনিয়ার ভিতরে কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়ে যায়। বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহর জন্য যেন ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর জন্য as-sabru sawabuhul যেন এই হাদিসটা সে মানে। আর এই হাদিসটা যখন মানবে, তখন আমি ওই সবরকারীর জন্য রেখে দিলাম জান্নাত। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনো যারা আমাদের সন্তান, আমাদের জিম্মায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পরিবার, আমাদের যাদের পরিবার আছে, পরিজন আছে, ছেলে সন্তান আছে, এটা আমাদের পুরুষদের জিম্মায় যে দান করেছে, এজন্য আমরা খাওয়াই পড়াই, এটা আমাদের কিছু না, যার নিয়ামত তার কাছে আমাদের উপার্জনের জন্য রব্বি কারীম ওসিলা দিয়া পাঠিয়েছেন। এই ওসিলা দিয়া যে আমাদেরকে পাঠাইছেন, এরপরেও আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে সন্তানের জন্য দোয়া করতে বলেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ থেকে আমরা সকল পরিবারের জন্য দোয়া করব। রব্বুল আলামিন, দেখেন আমাদের সমাজে দেখা যায় ঘরের ভিতরে অশান্তি জমে থাকে। স্ত্রী স্বামীর কথা শুনতে পারে না, ছেলে বাবার কথা শুনতে পারে না, মা সন্তানের কথা শুনতে পারে না। এর কারণ কি ভাই? এর সর্বপ্রথম কারণ হলো ওই সন্তান যখন জন্মগ্রহণ করেছে, এই জন্মগ্রহণের আগে যে মিলনের সময় রব্বুল আলামিন যে আপনাকে একটা দোয়া পড়তে বলেছেন, এই দোয়াটা আমরা পড়তে পারি নাই, এই দোয়াটা আমরা জানি নাই, যার কারণে আমার সন্তান আমার কথা শুনতে পারে না, আমার পরিবার, আমার স্ত্রী, পরিবার, সংসারের ভিতরে অশান্তি জমে যায়। এই কারণে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারের ভিতরে অশান্তি জমে যায়। রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার ভিতরে যদি তোমার সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন তোমার থেকে এভাবে কথা না শুনতে পারে, তাহলে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। তুমি আল্লাহর কাছে দোয়া করো। সূরা আলে ইমরানের ভিতরে, সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। তুমি সন্তান জন্মের আগে দোয়া করতে পারো নাই, সন্তান জন্মের পরেও তুমি দোয়া করতে পারো না। এখন তোমার ঘরের ভিতরে অশান্তি জন্মে আছে, তোমার কথা স্ত্রী শুনতে পারে না, বাবার কথা ছেলে শুনতে পারে না, মায়ের কথা মেয়ে শুনতে পারে না। এখন তোমার করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুমি ভুল করছো, আমি আল্লাহ তোমাকে ফালাইয়া দেব না। আল্লাহ ফালাইবে? তুমি জন্ম দেওয়ার আগে দোয়া করতে পারো নাই, জন্মের পরেও দোয়া করতে পারো নাই, কিন্তু আমি রব্বি কারীম তোমাকে ফারিয়ে দিব না। এখন তুমি বুঝতে পারছো তোমার ভুলটা কোন জায়গায়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তোমার ভুল ধরিয়ে দিয়েছি। এখন তুমি আমি রব্বি কারীমের কাছে দোয়া করো যে রব্বুল আলামিন, পিছনে আমি যতগুলা অন্যায় করেছি, যত ভুল করেছি, আমার সন্তান আদি, আমার পরিবার, আমার পরিজনকে এখন তুমি সংশোধন করে দাও, এখন তুমি ইসলাহ করে দাও, এখন তুমি নেককার হিসাবে কবুল করে নাও।
আর আমার পিছলা যতগুলা গুনাহ হয়েছে, পিছলা যতগুলা ভুল করেছি, পিছলা সন্তানের যে দায়িত্ব আমার ছিল সেই দায়িত্ব আমি পালন করতে পারি নাই। রব্বুল আলামিন যতগুলা আমি অন্যায় করেছি, যতগুলো ভুল করেছি, সমস্ত ভুলগুলো আপনি মাফ করেন, সমস্ত ভুলগুলো আপনি মাফ করে আমার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে আমার সন্তানকে আপনার নেককার বান্দা হিসাবে কবুল করে লন।